শুনছো, রাজদরবার থেকে লোক এসেছে। আবার নিশ্চয়ই তোমার বুদ্ধির দরকার পড়েছে। রাজামশাইয়ের সমস্যা মানেই আমার আজ ভালো খাওয়া জুটবে। গোপাল, রাজ্যের এই বড় সমস্যা তোমায় সমাধান করতে আমি তো ভেবেই পাচ্ছি না মহারাজ, কিন্তু একটা বুদ্ধি এসেছে। তাহলে আর দেরি করো না গোপাল, রাজ্যের বিপদ থেকে রক্ষা করো। গোপাল, আমাদের রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে রান্না করা খাবার সকালে অর্ধেক উধাও হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি মহারাজ, আমি এর সমাধান খুঁজে বের করব। আমি পাহারা বসিয়েছি। তবু লাভ হয়নি। এটা নিশ্চয়ই অদৃশ্য কোনো শক্তির কাজ। অদেখা চোরে রাজ্য ভরে রহস্য। মহারাজ, আজ রাতে আমি নিজেই রহস্য ধরব। গোপাল, এ কি করেছো তুমি? এখন তো বুঝতে পারছো কারা লুকিয়ে খাবার চুরি করে খায়। এ তো ভারী মজা হলো। এ কি? তোমরা সবাই রাতে একটু স্বাদ নিতে গিয়েছিলাম। কবিতা লিখতে লিখতে খিদে পেয়ে গিয়েছিল। তাহলে অদৃশ্য শক্তি কিছুই নয়? হ্যাঁ মহাশয়, অদৃশ্য নয়, অতিরিক্ত খিদে নামের শক্তি। রাজা মশাই হেসে উঠলেন। গোপাল, তুমি আবার রাজ্য বাঁচালে। শাস্তি না দিয়ে আজ দেখেছো, তোমার বুদ্ধি আবার কাজ করেছে। বুদ্ধি নয় গো, মানুষের স্বভাবটাই বুঝি আমি। সেদিন থেকে রাজপ্রাসাদে নতুন নিয়ম হলো, যে খাবে সে লুকিয়ে নয়, সবাইকে নিয়ে খাবে। সভাকবি সেই ঘটনাতে। রাজ্যে যত সমস্যা থাকবে, গোপালের ভাত ততই জুটবে।